হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল একরা সায়েন্স সেন্টার। চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমাদের ডাব্লিউবি জেই এএনএম এবং জিএনএম এর উপরে বেসিক্যালি মেনলি একটা 2024-এ যে পরীক্ষা হবে, হ্যাঁ, তার উপরে মেনলি একটা ফ্রি ক্লাস বা ফ্রি কোচিং আমার চ্যানেলে ধারাবাহিকভাবে দিয়ে যাচ্ছি। অলরেডি 8 থেকে 10টা ভিডিও দেওয়া হয়ে গেছে। ম্যাথের আগের দিন আমরা পড়িয়েছিলাম যে আগের ক্লাসগুলোতে নাম্বার সিস্টেম এবং প্রফিট অ্যান্ড লস করে দিয়েছি। গত ক্লাস মানে রিসেন্ট যে ক্লাসটা আপলোড করেছি সেটা হচ্ছে তোমার সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ কষার ফার্স্ট ক্লাস। আর আজকে আমরা সরল সুদ কষার সেকেন্ড ক্লাস করব। তো দেখো, একটা জিনিস তোমরা লক্ষ্য রাখবে যে নার্সিং পড়তে গেলে এত অঙ্ক করার কি দরকার, কিন্তু অঙ্কতে যে টপ মানে এক্সামের জন্য যে সিলেবাসে যে টপিকটা দিয়েছে, মানে যে চ্যাপ্টারগুলো দিয়েছে, তার মধ্যে আহ, 5 থেকে 7টা চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট এবং ওই 5 থেকে 7টা চ্যাপ্টারে কোশ্চেনে মানে আসে। তো তার মধ্যে একটা হচ্ছে সরল সুদ কথা। তুমি 1 থেকে 2টো অঙ্ক প্রত্যেক বছর তুমি এই পরীক্ষাতে দেখতে পাবে। এছাড়াও বাকি যত পরীক্ষা আছে, বিশেষ করে যেমন ডাব্লিউবিপিএসসির ক্লার্কশিপ মাধ্যমিক পাস যোগ্যতার উপরে পরীক্ষা, ফুড এসআই মাধ্যমিক পাস যোগ্যতার উপরে পরীক্ষা। তো এই যে এক্সামগুলো হবে, মানে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন নিবে। অলরেডি নোটিফিকেশন হয়ে গেছে, এক্সাম খুবই শীঘ্রই হবে। তো এই সব নোটিফিকেশনের বেসিক বা মূল যে অঙ্কের যে সিলেবাস আছে এবং সেই অঙ্কের যে সিলেবাসের যে চ্যাপ্টারগুলো আছে, তার মধ্যে এই যে চ্যাপ্টারগুলো আমি পড়াচ্ছি বা নার্সিং এএনএম জিএনএম আছে, সেগুলো একদম মানে স্কোরিং চ্যাপ্টার যেগুলো বলতে পারো। 2 থেকে 3টা করে অঙ্ক প্রত্যেকটা চ্যাপ্টারে থাকে। এছাড়াও আরও সাধারণ কিছু অঙ্ক থাকে বা চ্যাপ্টার থাকে, সেগুলো আমাদের সিলেবাসে নার্সিংয়ের সিলেবাসে নেই। সেগুলো ওই পিএসসি বা ফুডের এসআই সিলেবাসে আছে, সেগুলো আমি করে দেবো। ওটা আলাদাভাবে করে দেবো, কিন্তু বেসিক্যালি যেহেতু নার্সিংয়ের উপরে এটা করছি, তাই নার্সিংয়েরগুলো করছি। আর তার সাথে সাথে ওদেরও জন্য ইম্পর্টেন্ট যারা তোমার এই পরীক্ষাগুলো দেবে। তো ম্যাথামেটিক্স খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। এখানে তোমার পরীক্ষাতে আমরা দেখেছি 10টা নাম্বার থাকে। তো বায়োলজি দেখো, যারা এএনএম জিএনএম দেবে পরীক্ষা, তারা তো সবাই বায়োলজি পড়বে। বায়োলজিতে নাম্বার ভ্যারিটা খুব একটা সবারই হবে না, সবারই মিনিমাম একটা নাম্বার অ্যাভারেজ রাখতেই হবে। 50-এর মধ্যে বায়োলজিতে মোটামুটি মানে 35 থেকে 40-এর মধ্যে অ্যাভারেজ রাখতেই হবে। কিন্তু ভালো র্যাঙ্ক করার জন্য এই যে ছোট ছোট সাবজেক্ট যেগুলো আছে, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথামেটিক্স, ইংলিশ, হ্যাঁ, রিজনিং, জিকে থাকে, এই সাবজেক্টগুলোতে যদি তুমি একটু ভালো অন্যদের থেকে পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি আগিয়ে যাবে। কারণ অ্যাভারেজ সাবজেক্ট তুমি অ্যাভারেজ আছো, তাদের সঙ্গে সমান তালে আছো। কিন্তু ওদের থেকে যদি এইগুলোতে একটু আগিয়ে যাও, তাহলে তুমি র্যাঙ্কের দিক থেকে অনেক আগিয়ে যাও। তার জন্য একটু পড়াশোনা করো আর নোটপত্র বানাও। যা অঙ্ক করাচ্ছি এর বাইরে কিচ্ছু টাইপ আসবে না। পরীক্ষার কোশ্চেন তোমরা প্রিভিয়াস ইয়ার দেখলেই বুঝতে পারবে। নিজেদের কাছে যে যা যে মানে যে বইই থাকুক না কেন, প্র্যাকটিস করো। অসুবিধা থাকলে আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? তো চলো, আজকে সিম্পল ইন্টারেস্টের কয়েকটা তোমার পয়েন্ট বাকি আছে, ঠিক আছে? কয়েকটা পয়েন্ট আর তার সাথে সাথে এমসিকিউ করে আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট শেষ করে দেবো, ঠিক আছে? দেখো, একটা অঙ্ক অঙ্ক কি বলছে দেখো, যে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে কত সুদের হারে সুদ আসলের। এই অঙ্কটার ক্ষেত্রে একটা ট্রিক্স আছে, 10 সেকেন্ড লাগবে না অঙ্কটা করতে। সেটা হচ্ছে কি, সুদের হার সমান 10 × 100 হবে। তাহলে ট্রিক্সটা হচ্ছে কি, যে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে সুদ আসলের x/অংশ সমান হবে যখন 1 নম্বর আর সমান 10 × 1/√10 2 নম্বর এখানে সময় কত, তাহলে কত সুদের হারে x/y হবে, সেটা হচ্ছে কত সুদ আসলের কত সুদের হারে আর কত সময়ে x/y অংশ হবে। তাহলে 1 নম্বর হচ্ছে যখন আর সমান 10 × x/y পার্সেন্টেজ, আর যখন টি সমান 10 × x/y বছর। কিছু না, একই। ক্লিয়ার? ওটা পার্সেন্টেজ আর এটা বছর। এই দুটো থেকে তুমি এরকম ধরনের অঙ্ক সলভ করতে পারবে। আমি একটা করলাম, আরও করছি, দেখো। এবার একটা সময় বার করি। যদি আমাকে এখানে বলতো যে কত, এই অঙ্কটাই দেখো, কত সুদের হারে বলেছিল, এখানে হচ্ছে কত বছরে সুদ, হ্যাঁ, 1/16 গুণ হবে। তুমি করে দাও, অন্য একটা নিয়ে নাও, 1/49 গুণ হবে, ঠিক আছে? তো সুদের ক্ষেত্রে সুবিধা। তাহলে এখানে হচ্ছে এক্স সমান কত, ফান্ডা একই, ফান্ডা এখানে আর সমান টি লিখে দাও, আরের জায়গায় অ্যাপ্লাই করে দাও। এটা হচ্ছে কত ইয়ার, তাহলে টি সমান হচ্ছে এক্স সমান হচ্ছে 1 আর ওয়াই সমান 49। তাহলে আমরা টি সমান কত পেয়ে যাব, 1.4। 1.43। ক্লিয়ার? এটা হয়ে গেল। তুমি এবার একটু অন্যরকম করি। দেখো কি বলছে, যে বার্ষিক সুদের হার ও সময় সমান হলে
500 টাকার সুদ যদি 50 টাকা হয়, তাহলে সুদের হার ও সময় কত? তো তুমি বলবে স্যার, সময় আসল তো আছে 500 টাকা, সুদও আছে 500 টাকা, আমাকে আরেকটা জানতে হবে তবেই তো আরেকটা করবো, কিন্তু এখানে দুটোই অজানা বার করতে দিয়েছে। ঠিক আছে, তাহলে এখানে কি করে করব? ওই ট্রিক্স ট্রিক্স লাগানোর আগে একটা ছোট্ট কাজ করতে হবে। সেটা হচ্ছে যে 500 টাকার সুদ যদি 50 টাকা হয়, তাহলে এটা 500 টাকার কত অংশ, আসলের কত অংশ? সুদ সমান আসলের কত অংশ? আসলের 8 বাই, তাহলে আসলের 50/5 সমান হচ্ছে 10, তাহলে 1/10। ক্লিয়ার? এত অংশ, তাহলে আসলের এত অংশ। তাহলে সুদ হচ্ছে, আমরা যে আসলের কথা বলেছিলাম, আসলের যত অংশ হবে x/y, তাহলে আমরা এখানে কি করতে পারবো? প্রথমে আর সমান পার্সেন্টেজ, মানে হচ্ছে 10 x/y পার্সেন্টেজ। এখানে x সমান কত? অতএব আর সমান পার্সেন্টেজ। তাহলে এটাকে করলে, সিম্পলিফাই করলে কি হবে? টি কত হবে? ক্লিয়ার? তাহলে এরকম টাইপ ফান্ডা বা ট্রিক্স দিয়ে তুমি এই অঙ্কগুলো করে দিতে পারবে। এই হচ্ছে ট্রিক্স। এই ট্রিক্সটা একটু মনে রাখতে হবে, ছোট্ট ট্রিক্স, কিছু না। আরটি একই, শুধুমাত্র সমান আর সময় এবং বার্ষিক সুদের হার যদি সমান হয়, হ্যাঁ, তাহলে তুমি এটা করে দিতে পারবে। দেখো অঙ্ক কি বলছে, যে সময় ও বার্ষিক সুদের হার সমান হলে কত সুদের হারে ও সময়ে সুদ আসলের 2/1/225 অংশ হবে। তো আমাদের ট্রিক্স জানা আছে, কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার আগে আমাকে কী করতে হবে? সুদের, মানে সুদ সিম্পল করে নিতে হবে। 25×50 আর এক হচ্ছে 51। তাহলে এবার আমাদের সূত্র খাটি দাও, কারণ এখানে হচ্ছে x সমান কত পাবো? 51, y সমান হচ্ছে 25। অতএব প্রথমে r সমান হচ্ছে 10 x/y পার্সেন্টেজ। ঠিক আছে, 2√51%। এইটা হচ্ছে আমার কি? সুদের হারে সুদ আসলের এত অংশ হবে। আর সময়টা করতে গেলে কি করতে হবে? ওই একই, আবার টি সমান হবে 10 গণিত ভার x/y, কত? 51/50, মান আসবে একই। বোঝা গেল? তাহলে এই হচ্ছে এই ট্রিক্সের ওপরে অঙ্ক। যেমনই ভাষা দেখ, যদি দেখা যায় যে আসলের এত অংশ, হ্যাঁ, বলছে এবং মানে সময় এবং বার্ষিক সুদের হার সমান বলেছে, তাহলে তুমি এই ট্রিক্সটা, বুঝা গেল? এই ট্রিক্স অ্যাপ্লাই করে অঙ্ক করতে জাস্ট তোমার হচ্ছে 10 থেকে 15 সেকেন্ড সময় লাগে, রাউন্ড করা পর্যন্ত। আর ট্রিক্স না জেনে অঙ্কটা করলে, এই ট্রিক্সগুলো হচ্ছে মেন বেসিক সূত্র থেকেই আসে। এই ট্রিক্সগুলো আবার আকাশ থেকে কোথাও থেকে আসে না, বেসিক সূত্র থেকে আসে। কিন্তু আমি বেসিক সূত্র থেকে এগুলো প্রমাণ করছি না, কারণ এলাবোরেটেড ক্লাস করছি না, বাট মানে ডিটেলস ক্লাস, থিওরি দিকে যাচ্ছি না। যেটুকু পরীক্ষার দরকার তোমাদের পাস করার জন্য, কারণ বেসিকটা তোমরা মোরাললেস অনেক সবাই জানো, যা শুধু কিছু ট্রিক্স তোমাদেরকে প্র্যাকটিসের জন্য মনে রাখা, আর অঙ্কের টাইপগুলো মনে রাখা। দেখো, আগের দিন আমি একটা ট্রিক্স বলেছিলাম, যে কোনো আসল, হ্যাঁ, বার্ষিক, কোনো আসল 5 বছরে দ্বিগুণ হলে সুদের হার কত, সেই রিগার্ডিং, বা 5 বছরে 3 গুণ হলে সুদের হার কত, এই রিগার্ডিং একটা ফান্ডা বলেছিলাম। সেইখানে সুদের হারটা বলেছিলাম হচ্ছে r × 100 গণিত x-1 বাই কত, বাই হচ্ছে টি, এত পার্সেন্টেজ। ঠিক আছে, যদি এখানে কখন বলেছিলাম, কোনো মূলধনের এইটা যদি হয়, তাহলে আমাদের এই ট্রিক্সটা ছিল। ঠিক এই ট্রিক্সটারই মতোই একদম সেম, জাস্ট শুধু এইটা করে দিবে। টি সমান 100 গণিত x-1 বাই বছর, যখন কি আসল বা মূলধনের r% সুদের হারে x গুণ সময় লাগবে। ক্লিয়ার? এটা আগের দিন করেছিলাম এই রিগার্ডিং। ঠিক আছে, আজকে স্যার সেই মানে সঙ্গেই সিমিলারিটি রেখেই আর একটা ফান্ডা বা ট্রিক্স, সেটা হচ্ছে এইটা, যে যদি এরকম থাকে, তাহলে বছরটাও যদি পার্সেন্টেজ সুদের হার বলে দেয়, তাহলে বছরটা বার করতে পারবো, আর বছরটা বলে দিলে পার্সেন্টেজ সুদের হার বার করতে পারবো। চলো অঙ্ক করা যাক। বলছে কোনো আসল, ঠিক আছে, কোনো আসল 5 বছরে, চলো দুখানা অঙ্ক দিয়ে দিচ্ছি। বলছে যে কোনো আসল 5 বছরে 5 গুণ হয়, তাহলে সুদের হার কত? বা সুদের হার আমি এখানে বললাম না, 5 বছরে 5 গুণ হয়, আমি সুদের হারের এই জায়গাটাকে উল্লেখ রাখছি। 5 বছরে 5 গুণ হয় বলে এই জায়গাটাকে আমি একটু উল্লেখ রাখছি। এটা আমি তোমাদেরকে অঙ্কটা বার করার জন্য বলেছি, কিন্তু পরীক্ষা হলে তোমাকে অঙ্কটা যেরকম দিবে, যে কোনো আসল 5 বছরে 5 গুণ হয়, হ্যাঁ, তাহলে কত বছরে তা 10 গুণ হবে। এই রকম অঙ্ক পরীক্ষাতে তুমি পাবে। ঠিক এইটাকে একদম মিনিমাম সময়ে যদি করতে হয়, একদম এর থেকে মিনিমাম সময় আর হয় না, মিনিমাম সময় যদি করতে হয়, তাহলে আমাদের ফার্স্ট সূত্র হচ্ছে r সমান 100 x-1 ডিভাইডেড বাই, একটা কাজ করে এটাকে 6 করে দাও, তাহলে
আর এটাকে 11 করে দাও, তাহলে হিসাব করতে আমাদের 10 গণিত 5 মানে কত, 100%। সুদের হার কত হতে হবে, 100% সুদের হার হতে হবে, তাহলে আমার 5 বছরে 5 গুণ হবে। এটা স্বাভাবিক, যখন আমাকে ডবল দিতে হয়, মানে মানে কি প্রতি বছর সেটাকে ডবল ডবল করতে, তাহলে সুদের হার পেয়ে গেলাম। তাহলে টি সমান আমরা জানি x-1/r, তাহলে আর এর জায়গায় কি বসাবো, তাহলে 100, এক্স মানে হচ্ছে কত 11 মাইনাস, তাহলে 10 বছরে তোমার কি হয়ে যাবে, ওটা 11 গুণ হয়ে যাবে। দেখো বছর বছর ডবল হচ্ছে, 5 বছরে কি হলো, 5 বছরে 5 গুণ দিল, 5 বছরে 5 গুণ দেওয়া মানে কি, 5 বছরে 6 গুণ দিল, 6 গুণ দেওয়া মানে কি, যা ছিল তার ডবল হলো, তার সঙ্গে মানে যেটা ছিল সেটাই দিয়েছে। এরপরে তাহলে কত বছরে 11 গুণ হবে, 10 বছরে। সুদের হার আমি কিন্তু করতে পারবো। ক্লিয়ার? এই অঙ্কটাতে দুটোও দিতে পারে, একটাও দিতে পারে, যাই দেখ। ঠিক আছে, অঙ্ক কি বলছে যে কোনো আসল 5 বছরে সুদে মূলে 7-এর 5 গুণ হলে কত বছরে তা 10 গুণ হবে। ট্রিক্স আমরা জানা আছে, অ্যাপ্লাই করে দেবো। সেটা হচ্ছে কি, ফার্স্ট আমরা আর বার করব, 5 গুণ বলেছে, এই সরি 7-এর 5, তাহলে 7-এর 5 -1 বাই সময় কত 5। ক্লিয়ার? তাহলে 100 গণিত, ক্লিয়ার? তাহলে আর কত পেলাম, 8%। তাহলে টি কত পাবো করে দিই, একদম সেম সিমিলারিটি সূত্র, 4×25 = 4×2 = 8। তাহলে এটা হচ্ছে তোমার 25 গণিত 9। তাহলে কত বছর সময় লাগবে, 11 গুণ হতে 125 বছর। ঠিক আছে, তো এই ট্রিক্স দিয়ে আমাদের অঙ্ক প্র্যাকটিস বা যে টাইপগুলো আসে হয়ে গেল। তোমরা ট্রিক্স দিয়ে যত অঙ্ক পারো নিজেরাও বানাও, বইয়ে যে বই প্র্যাকটিস করছো সেই বইয়ে যত অঙ্ক প্র্যাকটিস করো, না পারলে সমস্যা হলে আমাকে জানাবে। এবার একটা নতুন টাইপ, মানে অন্যরকম টাইপ, সেটা হচ্ছে কি, ধরো একটা অঙ্কই করো, অঙ্কটা একটু ভালো করে লিখলাম। 3000 টাকা জয়ন্তবাবু দুটি অংশে ভাগ করে দুটি ব্যাংকে রাখলেন। প্রথম ব্যাংকে 10% হারে 6 বছরের পরে এবং দ্বিতীয় ব্যাংকে 5% হারে 3 বছরের পরে সুদের পরিমাণ দেখলেন যে একই আছে। দুটো ব্যাংকে সুদের পরিমাণ একই আছে, তাহলে কত অংশ রেখেছিল। দেখো যখন সুদের পরিমাণ একই আছে অথচ পার্সেন্টেজ অফ সুদের হার এবং বছর তোমার ডিফারেন্ট আছে, তার মানে বুঝতে হবে যে মূলধন, কারণ সুদ পি ইন্টু আর টি, পি আর আর টি ডিফারেন্স, তাহলে মূলধন মানে কমা বাড়া হলে মূলধনের সঙ্গে একটা সম্পর্ক, মানে সরল সম্পর্ক থাকবে। মূলধন বাড়লে সুদ বাড়বে এবং মূলধন কমলে সুদ কমবে। তো এখানে আমরা কি করব, হ্যাঁ এখানে আমরা দেখো বেসিক সূত্র লাগিয়ে অঙ্কটা করতে পারি। হ্যাঁ, যে একটা দুটি অংশ ভাগ করেছে, একটা ভাগ হচ্ছে এক্স, তাহলে আর একটা হচ্ছে 300/x, তাহলে প্রথমটার ক্ষেত্রে তোমার আই সমান পিআরটি করে দেবো, আর দ্বিতীয় ক্ষেত্রে সমান আই সমান পিআরটি/100 করে দেবো। তোকে সমান যেহেতু বলেছে এক্স এর মান বার করে দেবো, অঙ্ক হয়ে যাবে, হবে না তা না, কিন্তু সময় বেশি লাগবে। তাহলে আমি এখানে একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা কি, যে অংশ দুটির অনুপাত, একটা ধরলাম পি1 আর একটা ধরলাম পি2, তাহলে পি1 পি2 সমান হচ্ছে 1/r1 t1, ঠিক আছে, ইস টু 1 বাই, এটা হচ্ছে ট্রিক্স। তাহলে 1/r মানে হচ্ছে কত 10, টি এর মানে হচ্ছে কত 6, ইস টু 1/1 + 4 গণিত কত, টোটাল প্রিন্সিপাল কত, তাহলে এটা হয়ে গেল 5, তাহলে এটা হয়ে যাচ্ছে 5×6 = 30, মানে হচ্ছে, আর পি2 সমান কত হবে 4/5 গণিত, না বার করলে হবে 300 টাকা, যেহেতু এটা 600 পেয়ে গেছো, তাহলে বাকিটা হয়ে যাবে 2400 টাকা। দেখো এই দ্বিতীয় ক্ষেত্রে সুদের হার কম, সময়ও কম, কিন্তু সুদ সমান করতে হবে, তাহলে কি অ্যামাউন্ট বেশি দিয়ে দিয়েছে, অ্যামাউন্ট বেশি দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই ট্রিক্সটা এবার একটা সার্বজনীন ট্রিক্স, মানে সবার অঙ্কর ক্ষেত্রে কাজে লাগবে, এই ধরনের অঙ্কর ক্ষেত্রে কাজে লাগবে। সেটা হচ্ছে তোমাকে বলে দিচ্ছি। আর এই মানে ডিভিশন করে, মানে ভাগ ভাগ করে রাখা, পোস্ট অফিসে এত, অমুক ব্যাংকে এত, ছেলেদের ক্ষেত্রে এত, এই যে অঙ্কটা তুমি পাবে। ঠিক আছে, বিভিন্ন টাইপ অঙ্কটা পাবে। তারপরে হচ্ছে R3% সুদের হারে অ্যান্ড T4 ফাইনাল, এটা মনে রাখ, যতটাই পদ দেখ, 2, 3, 4, 5টা যাই দেখ, এটা হচ্ছে মেন। এর বিভিন্ন রকম ভাষাতে দিতে পারে। এক বাবা 12,000 টাকা, ঠিক আছে, দুইজন ছেলেদের নামে ব্যাংকের ইনভেস্ট করলো, একটার বয়স 12 বছর, একটার বয়স 18 বছর বা 16 বছর, 2 বছর পরে তাদের সুদ দেখা গেল একই। অঙ্কটা করি তাহলে, এরকম ধরনের অঙ্ক পরীক্ষাতে আসে। এবার এই ধরনের অঙ্ক সেটা ভাষাটা শুধু একটু করবে। দেখো অঙ্কটা কি বলছে, যে 5,000 টাকা এক পিতা তার দুই পুত্রের নামে, হ্যাঁ, যাদের বয়স হচ্ছে 12 বছর আর 10 বছর, নামে ব্যাংকে কি করলেন, জমা করলেন। প্রথম পুত্রের জন্য 5% সুদের হার, দ্বিতীয় পুত্রের জন্য 8% সুদের হার ধার্য করলেন।
8 বছর বয়স মানে 18 বছর বয়স হলে সুদ সমান হয়। 18 বছর বয়স পরে দেখা গেলো যে দুজনের সুদ সমান, তাহলে তাদের মূল অংশের পরিমাণ কত? দেখো এই অঙ্কটাতে ওই একই ট্রিক্স আমরা কাজে লাগাতে পারবো, কিন্তু একটু কি করতে হবে, যেহেতু ভাষা দিয়েছে সেই সব ভাষার একটু খেল যখন আছে তখন আমাকেও সেই খেলাতে অংশগ্রহণ করতে হবে। কীরকম, যে দেখো 12 বছরে প্রথমটার জন্য 12 বছরে জমা করেছে, হতে হবে কত, 18 বছর। তাহলে ফার্স্ট T1 সমান কত, 18 মাইনাস 12 সমান হচ্ছে 6 বছর। আর R1 কত বলে দিয়েছে, 5%। আর সেকেন্ড T2 সমান কত, 18 মাইনাস 10 মানে 8 বছর। আর R2 সমান কত, অঙ্ক হয়ে গেল। তাহলে P1 is to P2 সমান 1/R1T1 is to 1 ক্লিয়ার। তাহলে 1/R মানে হচ্ছে R1 মানে হচ্ছে কত, 6 গুণিত 5 1/8 গুণিত 8। তাহলে 60, এটাকে তাহলে 3 দিয়ে যাবে, এটা যাবে 4 দিয়ে, 4 8। তাহলে এই গেল অনুপাত। এখান থেকে তোমরা অংশের পরিমাণ, তাদের মূল অংশের পরিমাণ P1 আর P2 কত আমাকে কমেন্ট করে জানাও। আর P2 সমান কত কমেন্ট করে জানাও। এগুলো মানে বিভিন্ন রকম পাবে, বিভিন্ন রকম। পোস্ট অফিসে এত টাকা রাখলেন, এত বছরে এত পার্সেন্ট সুদ দিল, আর ব্যাংকে এত টাকা রাখলো, দিয়ে এত বছরে এত টাকা সুদ দিল। দেখা গেল যে অমুক বছর পরে দুজনের সুদ মানে সুদ হলো সমান, সুদ কি সমান। তাহলে অংশের পরিমাণ কত, কত পোস্ট অফিসে রেখেছিল, কত ব্যাংকে রেখেছিল, সুদে একটা যাইতে পারে। হ্যাঁ, দেখো অঙ্কটা কি বলছে, যে এক ব্যক্তি 5,000 টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা করলেন। ব্যাংক প্রথম 3 বছরে 5% হারে এবং দ্বিতীয় 2 বছরে 10% হারে সুদ দিলেন। তাহলে মোট সুদ কত? একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্স দিয়ে করলে 10 সেকেন্ডেই অঙ্কটা খতম হয়ে যাবে। এই ধরনের অঙ্ক সলভ করার জন্য ট্রিক্স হচ্ছে এইটা, আই সমান মানে মোট সুদ সমান P ইন্টু R1 প্লাস R1 R2 প্লাস R2 R3 প্লাস R3 R4 এরকম করে RN। তাহলে এখানে আই সমান কী হবে, P মানে হচ্ছে 5,000 গণিত R1 মানে হচ্ছে 5 গণিত 3, ঠিক আছে, প্লাস আর R2 মানে হচ্ছে কত, 2 গণিত 10, ক্লিয়ার। তাহলে 16,500 টাকা হচ্ছে ইন্টারেস্ট। তাহলে এই গেল হচ্ছে তোমার। এরকম তুমি আরও ব্যাংকে অমুক জায়গায় বিভিন্ন রকম জায়গাতে এটা পাবে। এবার এই ট্রিক্স, যে ট্রিক্সটা বললাম, যে ট্রিক্সটা কি, যে এক ব্যক্তি মানে কোনো ব্যক্তি বা কোনো কেউ যদি একটা নির্দিষ্ট পরিমাণ আসল P টাকা, হ্যাঁ, তোমার টোটাল কোনো একটা বছরের জন্য রাখে এবং সেই বছরের প্রথম ধরো X বছরের জন্য রাখে, তাহলে প্রথম বছরে X1 মানে ব্যাংকে এক প্রথম X1 বছরে R1 হারে, দ্বিতীয় X2 বছরে R2 হারে, তৃতীয় X3 বছরে মানে T1 বছরে, এরকম করে যদি করা যায় তাহলে আমার এই যে ট্রিক্স এটা চলে আসবে। ঠিক আছে, এবার এখান থেকে যদি আমি এখান থেকে আর এক রকমভাবে একটা সূত্র বানানো যায় বা ট্রিক্স বানানো যায়, সেটা হচ্ছে যদি এই টাইপটা হয়, যদি এইরকম টাইপ হয়। টাইপটা কীরকম, কোয়েশ্চেনটা ধরো দিচ্ছে 5,000 টাকা কোনো একটা P টাকার, ধরে নাও P টাকার, যে কোনো P টাকার পিয়ন পরিমাণ অংশ বা পিয়ন অংশ। দেখো এখানে কি চেঞ্জ হয়েছে, মূলধন চেঞ্জ হয়েছে। তাহলে সুদের হার আর সমান কি, আমরা সমান কি জানি, আই সমান PRT বাই 100। তাহলে আর সমান কি হবে, 100 গুণিত আই বাই PI বাই PT। তাহলে এই সূত্রটাকে কাজে লাগিয়ে দাও। তাহলে এখানে আর সমান হবে 100 ইন্টু মোট সুদ মানে আই PT, তার মানে P1 T1 প্লাস P2 T2 প্লাস P3 T3 করে। বুঝতে, শুধুমাত্র মূলধনটা চেঞ্জ করেছে। এই রিগার্ডিং একটা অঙ্ক যদি তুমি দেখো তাহলে তুমি এক্ষুনি করে দিতে পারবে। সেটা হচ্ছে বিকে 25,000 টাকা আই সমান PRT দিয়ে করতে পারবো না এমনটা নয়। ওটার মোট সুদ আই প্লাস আই বসিয়ে দিয়ে এটা সমান করে তোমার সুদের হার আর ধরে নেব, সেখান থেকে আর ক্যালকুলেশন করে বার করতে পারবো সমীকরণ করে। কিন্তু আমরা অত দূরে যাব না, পরীক্ষা না হলে ঘন্টা পড়ে যাবে। তাহলে 100 গণিত আই মানে হচ্ছে 10,000, P1 মানে হচ্ছে 25,000 গণিত T1 মানে হচ্ছে 3 বছর প্লাস এটা হচ্ছে 15,000। তাহলে আর এর মান হচ্ছে 6.23%। ঠিক আছে, এরমভাবে তোমাকে যাই দেখ তুমি এই ফান্ডা দিয়ে এই ধরনের অঙ্কের তুমি যদি দেখো, আমরা কি জানি, আই সমান PRT বাই এটুকু তো জানি। তাহলে টি সমান কি, আই গণিত 100 বাই PR। এবার দেখো এখানে কিন্তু ট্রিক্স যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে কি, স্মল আই ইন্টু 100, পি থাকবে ইন্টু, আর এখানে আমি আই সমান লিখে দিই যে সুদের পার্থক্য মানে ধরো তুমি প্রথমে বললো যে সুদ এত ছিল,
100 টাকা ছিল, আর দ্বিতীয় সুদ হচ্ছে 200 টাকা, তাহলে সুদের পার্থক্য কত? পজিটিভ মান নিতে হবে 100 টাকা। তো সুদের পার্থক্য আর স্মল আর হচ্ছে তোমার সুদের হারের পার্থক্য। এটি ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে ট্রিক্স, এটা অঙ্ক করো, ক্লিয়ার হয়ে যাবে। সুদের পার্থক্য গণিত 100 বাই হার। এখানে একটা মজার বিষয় আছে, মজার বিষয়টা বলছি, অঙ্কটা করে নাও তারপরে। সুদের হার 5%, তাহলে ফার্স্ট আমরা জানি ট্রিক্স অ্যাপ্লাই করে দিই, টি সমান 100 ইন্টু সুদের পার্থক্য আই প্লাস ধন প্লাস সুদের হারের পার্থক্য আর, তাহলে এক্স গণিত দেখো আই পার্থক্য মানে কত, কত টাকা বেশি পেয়েছে, তার মানে ওটাই হচ্ছে পার্থক্য। আর পি হচ্ছে কত, 500 গণিত হার কত পার্থক্য বেশি পেয়েছে, সুদের হার 500 টাকা বৃদ্ধি, তার মানে আগে যা ছিল তার থেকে 5% বেড়েছে। তাহলে ক্লিয়ার? তাহলে 2 বছর সময়ে 5% সুদের হার যদি বাড়ে তাহলে তুমি 50 টাকা এক্সট্রা সুদ পাবে। তুমি আই সমান পিআরটি দিয়ে করো, কিন্তু সময় বেশি লাগবে, এটা তো 10 সেকেন্ড। সুদ আসলের বা মানে সুদ এবং সুদ কষার যত ফান্ডা বা ট্রিক্স বললাম, ঠিক আছে, সেই ফান্ডা বা ট্রিক্স দিয়ে অঙ্ক করতে ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ড সময় লাগে, এর বাইরে একটা সেকেন্ডও সময় লাগে না, ঠিক আছে। এবার দেখো মজার বিষয় এখানে একটু আছে, যেটা বলছিলাম, নাহলে একটা অঙ্ক আমাকে বললো, এই একটা ট্রিক্স মনে রাখলেই তুমি কিন্তু সব ট্রিক্সগুলো দেখো। কি চেয়েছে, আর বলে দিয়েছে 5%, ছোট আই বলে দিয়েছে 50 টাকা, আর এখানে একটা নতুন জিনিস বলেছে T1 বা T2 মাইনাস T1, সময়ের পার্থক্য 3 থেকে 5, মানে যাই হোক এটা মড করে দিবে, হ্যাঁ 3 মাইনাস 5 মাইনাস 2, মড থেকে বেরোলে 2 হয়ে প্লাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে এই যে ডাটাগুলো পেলাম, তাহলে আমরা কি জানি, টি সমান আই ইন্টু 100, মূলধন কত, তাহলে আমরা এখান থেকে পি সমান আই ইন্টু 100, টির পার্থক্য বসিয়ে দেবো। মূলধন আমরা আগের অঙ্কটাতে কত করলাম, 500 টাকার। এই এই টিক্সের ক্ষেত্রে, এই টিক্স ক্ষেত্রে দেখো নিচের তিনটে যদি বার করতে বলে তাহলে তোমাকে এই একই জিনিস হবে, পি সমান ওই একই পাবে, সুদের পার্থক্য বাই এটা হচ্ছে সময়ের মানে সময়ের পার্থক্য গণিত সুদের হারের পার্থক্য টি, বা সুদের হার পার্থক্য না করলেও হবে, তাহলে এটা T2 দিয়ে দিলাম। আবার আর যদি বার করি তাহলে ওই একই সুদের হার P2 মাইনাস P1, তাহলে এই তিনটে ট্রিক্স থেকে তুমি যে কোনো অঙ্ক বলে দিলাম, যে কোনো অঙ্ক করে নিতে পারবে। আর একটা টাইপ করে দিই, তাহলে আমাদের সুদ আসলে সমস্ত টাইপ, সমস্ত ট্রিক্স ফান্ডা সব কমপ্লিট। এই অঙ্কটা দেখো, যে একই সরল সুদের হারে কোনো আসলে 4 বছরের সুদে মূলে কত হয়, মানে সুদে আসলে কত হয় 2000 টাকা, আর 7 বছরের সুদে মূলে কত হবে হচ্ছে 3000 টাকা, তাহলে আসল ও সুদ কত। দেখো এখানে দুটো ডাটা তুমি পেয়েছো, হ্যাঁ এই যে টাইপের অঙ্কটা এটা করার জন্য এখানে তুমি দেখো দুটো দুটো টাইপ পেয়েছো। এ সমান আমি কত পেয়েছি, প্রথমে A1 ধরে নিতে পারো 2000 টাকা, আর A2 সমান হচ্ছে 3000 টাকা, আর T1 সমান হচ্ছে 4 বছর, আর T2 সমান হচ্ছে 7 বছর। আর কোনো ডাটা আমাদের জানা নেই, না আর আছে, না তোমার মূলধন পি আছে, বা সুদ কত পেয়েছে সেটা আছে। 4 বছর থেকে 7 বছর, এটা কত বছর ডিফারেন্স হয়, 3 বছর। এই সময় এটা কত পেলো, মানে সুদে মূলে কোনো আসলের, আসল তো একই, 4 বছরে 2000 টাকা পেয়েছে, এবার ওই আসলেরই 7 বছরে এত টাকা পেয়েছে, তাহলে 3 বছরে কত টাকা বৃদ্ধি পেলো, 3 বছরে সুদে মূলে কত টাকা পেলো, মানে 3 বছরের এক্সট্রা টাকা কত পেলো। ধরো 4 বছর আমি ক্যালকুলেশন করছি, 4 বছরে এই টাকাটা পেয়েছে সুদে মূলে, তাহলে 4 বছরের শুরু 5 বছর কি ওইটা, কি ওইটা আসল শুরু হয়ে গেল, কথা বুঝে পেলে, তাহলে ওইটা আসল হয়ে গেল। তাহলে 4 থেকে 7-এ আসার জন্য আসল কত, 4 বছর থেকে 7 বছরের আয় হলে 4 বছর পরে আমি দেখলাম যে সুদে মূলে আমি এত টাকা পেয়েছি, তাহলে ওই 4 বছরটাকে আমি কি করলাম, ওই টাকাটাকে আমি আবার রেখে দিলাম, নিয়ে 7 বছর পরে দেখছি যে কত ইন্টারেস্ট হচ্ছে। তার মানে কি, ওই 4 বছরের পরে 5 বছরের শুরুতে যখন পঞ্চম বছর পড়বে তখন এটা হচ্ছে কি মূলধন, তাহলে 3 বছরে কত সুদ হচ্ছে দেখিলেই, তাহলে আই সমান 3 বছরের সুদ কত পেলাম, 1000 টাকা। তাহলে আই সমান আমরা কি জানি, PRT বাই এখানে হচ্ছে 1000, আর আমরা জানি না, টি হচ্ছে 3 বছর, আর এইটা হচ্ছে 100, এ কাটলো, আমরা পেয়ে গেলাম 50/3%। ক্লিয়ার? এবার আর যখন 50/3% পেয়েছি, পি প্লাস আই সমান হচ্ছে 2000, পি আমরা জানি না, আই সমান হচ্ছে 1000 আমরা পেয়েছি প্রথম 3 বছরের ক্ষেত্রে, আর এটা হয়ে গেল তোমার হচ্ছে 2000। এবারে আরেকটা জিনিস করতে পারো, দেখো আরেকটা জিনিস যেটা করো, 3 বছরে কত সুদ পেলাম, সুদ হচ্ছে 1000 টাকা, তাহলে 1 বছরে কত, 1000/3 টাকা,
এই অবধি ক্লিয়ার তো? 3 বছরের সুদ পেলাম 1,000 টাকা, তাহলে 1 বছরে কত পাবো? তাহলে ওই 4 বছরের সুদটা কত? এটা হচ্ছে 4 বছরের সুদ। তাহলে এখানে আর সমান কি পাবো? আর সমান পাবো হচ্ছে 100 গণিত আই। তাহলে 100 গণিত 100 গণিত আই, আই মানে হচ্ছে, তাহলে এই ধরনের অঙ্ক থাকলে কি করে করবে? প্রথমে হচ্ছে কি, যে 3 বছরে সুদ কত হচ্ছে, 3 বছরের সুদ বলতে এটার ডিফারেন্স। 3 বছরের সুদ বলতে, হ্যাঁ, ফার্স্ট হচ্ছে যেভাবে বলে দিচ্ছি সেভাবে করবে, যেভাবে বলছি। 7 - 4 সমান 3 বছরের সুদ সমান 3000 - 2000 সমান 1000। অতএব 1 বছরের এই 1000 ডিভাইডেড বাই 3 টাকা। ঠিক আছে, এটা আমরা কি পেলাম? এটা আমরা পেলাম হচ্ছে 1 বছরের সুদ। এটা কি পেলাম? 1 বছরের সুদ। তাহলে এই প্রথম 4 বছরের সুদটা কত হবে? এই যে হচ্ছে প্রথম 4 বছরের সুদ। তাহলে প্রথম 4 বছরে আমার পার্সেন্টেজ অফ সুদের হার 100 গণিত আই। আই মানে কত পেয়েছি আমরা? সুদ কত পেলাম? তাহলে অতএব 1 বছরে সুদের হার আর অন সমান হচ্ছে, অবধি ক্লিয়ার? ঠিক আছে, সুদের হার এখানে। আর এখানে আর একটা জিনিস হচ্ছে যে তুমি আসলটা, ঠিক আছে, তাহলে আমরা সুদ পেলাম এত টাকা, আর 1 বছরের সুদ যদি এত টাকা হয়, হ্যাঁ, তাহলে এখানে এখানে বার করা আছে, এই দেখো, 1 বছরের সুদ, 3 বছরের সুদ, 4 বছরের সুদ বার করা হলো। তাহলে আসল, 4 বছরের আসল কত ছিল? প্রথম বছরে সুদের হার যখন সব পেয়ে গেলাম, তাহলে আর হচ্ছে 50 টাকা। ঠিক আছে, তাহলে এর একটা শর্ট ট্রিক্স আছে, খুবই কঠিন, মনে রাখার দরকার নাই, জাস্ট শুধু এই বেসিক ফান্ডা, একটু সময় লাগতে পারে, তো করলেই অঙ্কটা কমপ্লিট। তাই পরীক্ষাতে খুব বেশি বড় অঙ্ক দেবে না, এমনভাবে জাল বিছিয়ে রাখতে হবে যে যাই আসুক আমার জালে যেন ঢুকে যায়। তো প্রিপারেশন এমনভাবেই থাকতে হবে যাতে এক্সামিনার তোমাকে যাই দেখ তোমার জালে যেন ঢুকে যায়। জাল যেন হতে, তার জন্য জালটাকেও ভালো করে। নেক্সট টাইপ ওই একই অঙ্কের, সেটা হচ্ছে যে একই সরল সুদের হারে 4 বছরের সুদে মূলে 1056 টাকা এবং 7 বছরের সুদে মূলে 1248 টাকা হয়। তাহলে আসল ও সুদের হার কত? তাহলে ফার্স্ট হচ্ছে, প্রথমে এই অঙ্কটা কি, ফার্স্ট স্টেপ 7 থেকে 3, 7 থেকে -4 মানে 3 বছরের, ঠিক আছে। তাহলে তাহলে প্রথম 3 বছরের সুদ হচ্ছে 192 টাকা। তাহলে 1 বছরের সুদ পেয়ে গেলাম। এটা হচ্ছে গ্যাপের, মানে এই যে 4 থেকে 3-এর গ্যাপ হচ্ছিল, ওই গ্যাপের মানে সুদটা হচ্ছে এটা। আর 1 বছরের সুদ যদি এটা হয়, তাহলে আমার 4 বছরের সুদ কত হবে? 256 টাকা। এই অবধি ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, 4 বছরের সুদ পেলাম 256 টাকা, আর 4 বছরের সুদ আসল কত পেয়েছি? এ সমান পি প্লাস আই সমান কত পেয়েছি? 1056। তাহলে আই সমান হয়ে যাবে, তাহলে পি সমান হয়ে যাবে 800। তাহলে পি সমান কত পেয়ে গেলাম? 800। তাহলে পি পেলাম, সুদ মানে আসল পেয়ে গেলাম, আর সময় পেয়ে গেছি, সময় দেওয়া আছে। তাহলে এবার তোমাকে কি করতে হবে? ফাইনাল আনসার, সময় 1 বছর, 1 বছরের সুদ এত, আর আসল প্রথম মানে শুরুতে আসল হচ্ছে 800 টাকা, তাহলে শুরুর আসল, তাহলে আই সমান, তাহলে আর সমান আই গণিত 100, তাহলে আই মানে হচ্ছে 64, পি মানে হচ্ছে 800, আর হচ্ছে টি হচ্ছে 1 বছর। ঠিক আছে, একটু হয়তো 1 মিনিটের আন্ডারেই হয়ে যাবে যখন তোমাদের স্পিড হয়ে যাবে। তাহলে অতএব আর সমান হচ্ছে 800%। ঠিক আছে, এক্সাম ওরিয়েন্টেড যত টাইপ আছে সুদ কষাতে সবগুলো করে দিলাম, সমস্ত কিছুর অঙ্ক প্র্যাকটিস করে দিয়েছি। এখন তোমাদের কাজ হচ্ছে নিজে নিজে প্র্যাকটিস করা, নিজে নিজে নোট বানানো, ট্রিক্সকে বারবার রিভাইজ করা, মনে করা, আর কিছু কিছু সময় অন্তর তোমার ট্রিক্সগুলোকে রিমাইন্ড করা। কারণ মেমোরিতে যখন পড়াশোনা সব বেশি অনেকগুলো চাপ পড়বে, অনেকগুলো সাবজেক্ট পড়বে, তখন কি হয়, কিছু কিছু জিনিস মেমোরির মানে স্টোর থাকে। এবার ওকে যদি তুমি রিভাইজ না দাও, বা ওকে যদি তুমি রিঅ্যাক্টিভেট না করো, ও কিন্তু একসময় ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, দিয়ে তোমার ব্রেনের মেমোরি থেকে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসটা করবে না। 7 দিন, 8 দিন, 10 দিন, 5 দিন, যার যেরকম ক্যাপাসিটি আছে সে সেরকমভাবে প্রত্যেকটা সাবজেক্ট এরকমভাবে রিভাইজ দিতে থাকে। দেখো একটা জিনিস, সাকসেস, দুটো জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দুটো জিনিসে পারে বাকি মানে অনেক কিছু থাকতে পারে, কিন্তু দুটো জিনিস একটা খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে তোমার লার্নিং, মানে জানা, যে কোনো জিনিস, যে কোনো বিষয়ে সাকসেস পেতে গেলে তোমাকে জানতে হবে। আর 2 নম্বর হচ্ছে হার্ড ওয়ার্কিং, জানার জন্য তোমাকে কষ্ট করতে হবে। এই দুটো জিনিস করো, পরীক্ষায় যে কোনো পরীক্ষাতে সিলেকশন হয়ে যাবে। ভিডিও ভালো লাগলে কমেন্ট করো, না ভালো লাগলেও কমেন্ট করো, লাইক করতে পারো, ডিসলাইকও করতে পারো, কোনো সমস্যা নাই। যে কোনো ডাউট থাকলে কমেন্টে জানাতে পারো, হোয়াটসঅ্যাপের নাম্বার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকেও পাঠাতে পারো।
চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, ভিডিও দেখো, আগের ভিডিও যারা দেখোনি তাদেরকে দেখো, বেশি বেশি করে। যেসব বন্ধুরা মানে টিউশন পড়তে পারে না, যাদের টাকা পয়সার অভাব, যারা টাকা দিয়ে টিউশন পড়তে পারছে না, তাদেরকে এই ভিডিওগুলো সেন্ড করো, ঠিক আছে? সেই সব বন্ধু বান্ধবদের কাছে, তারা ফ্রি ভিডিওগুলো দেখবে, ঠিক আছে? নোট বানাবে, পরীক্ষার জন্য প্রিপারেশন নিবে, পরীক্ষায় সাকসেসফুল উত্তীর্ণ হয়ে জীবনে প্রতিষ্ঠিত হবে। তো ঠিক আছে, চলো আজকে এই পর্যন্ত থাক। দেখা হবে অতি শীঘ্রই নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। তব তক কে লিয়ে থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।